যারা চিকেন খেতে পছন্দ করেন তাদের জন্য চিকেন কষা একটি পছন্দকর খাবার। সেটা যদি আবার লুচির সঙ্গে হয় তাহলে তো কোনো কথাই নেই। খুব সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনাদের করে দেখাবো। আর আজকে আমাদের রেসিপি চিকেন কষা। তাহলে চিকেন কষা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন, আর এটাকে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, আর প্রথমেই যে টিপসটা থাকছে, চিকেন কষা বানানোর সময় আপনাদেরকে এরকম বড় বড় পিস নিয়ে নিতে হবে, কারণ চিকেন কষানোর সময় যদি এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাহলে রং আর টেস্টটা ভালো আসবে না। এবার এখানে চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, আর এখানে রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ভিনিগার। আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। ম্যারিনেশনটা একটু স্মুথ করার জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য টক দই। এবার এখানে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। ম্যারিনেশনের পরে আপনাদের এটা বেশিক্ষণ রাখতে হবে না, 30 থেকে 40 মিনিট রাখলেই হবে। এবারে ম্যারিনেটেড চিকেনটাকে সরিয়ে নিয়ে চিকেনের গ্রেভিটাকে বানানোর জন্য নিয়ে নিচ্ছি কড়াইয়ে সরষের তেল। আর এই সরষের তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, আর দিচ্ছি 2টো তেজপাতা। এবার এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। আর আপনারা কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু খেয়াল রাখবেন। আর আমি এখানে 1 কিলো পেঁয়াজের জন্য 350 পেঁয়াজ নিয়েছি। আর এই পেঁয়াজটা আপনাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। আর কতক্ষণ ভাজতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই পেঁয়াজটা আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এরকম হচ্ছে, যেমন লালও হয়নি আবার সাদাও হয়নি। যখন এরকম কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ আদা রসুন বাটা। আর এই আদাটা দেওয়ার পরে এখানে ভালোভাবে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। আর আমি এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ম্যারিনেশনেও অলরেডি ঝাল দেওয়া আছে, আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এটাকে একবার ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলা দুটোকে ভালোভাবে একবার কষিয়ে নেব। তারপর এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। আবারও এটাকে ভালোভাবে একবার কষিয়ে নেব। যখনই দেখবেন এর মধ্যে থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। আর এই টমেটোর ক্ষেত্রেও আপনাকে এক স্টেপ ফলো করতে হবে। এই টমেটোকে 7 থেকে 8 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে, কোনো রকম জল ছাড়াই। আর সাথে অবশ্যই দিয়ে দেবেন পরিমাণ মতো নুন। আর 7 থেকে 8 মিনিট পর দেখবেন পুরো জলটা বেরিয়ে গেছে টমেটো থেকে, তাহলে বুঝবেন টমেটোর যে কাঁচা ভাব থাকে সেটা চলে গেছে। এবার ফাইনালি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। জলটা দেওয়ার পর এবার এটাকে ভালোভাবে একেবারে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর দেখবেন এর মধ্যে থেকে তেল ছাড়া শুরু করেছে, তখনই এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটুকু। আর চিকেন কষার গ্রেভিটা তৈরি না করে মাংস দেবেন না। যদি মাংসটা আগে থেকে দিয়ে দেন তাহলে টেস্ট আর টেক্সচারটা ভালো আসবে না, তাই এভাবে করার রিকোয়েস্ট রইল। চিকেন কষা বানানোর প্রায় 90% কিন্তু আমাদের হয়ে গেছে। এবার এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমাদের এটা রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমাদেরকে এইভাবে বারবার রান্না করে নিতে হবে 15 থেকে 20 মিনিট। আর আপনারা দেখছেন আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি।
চিকেনটা বারবার ঢাকা দিয়ে রান্না করলে চিকেনের যে জল আছে সেটা আস্তে আস্তে বেরিয়ে আসবে, আর যত কষাবেন চিকেন আর গ্রেভির কালারটা আরও সুন্দর আসবে। কুড়ি থেকে 25 মিনিট হয়ে গেছে। এবার আপনাদেরকে লাস্টবারের মতো ঢেকে দেখাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন চিকেনটা কত সুন্দর লাগছে দেখতে, আর চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা আর গরম মশলা। আর একবার ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমাদের চিকেন কষা পরিবেশনের জন্য রেডি। আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে একবার রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন, আর তৈরি করলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর সত্যি কথা বলতে এইরকম চিকেন কষা পেলে লোভ সামলানো খুব মুশকিল। তাহলে ঝটপট বানিয়ে নিন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর অপেক্ষা করব আপনাদের ফিডব্যাকের। বাই দ্য ওয়ে, আমি রাহি, আর আপনারা দেখছেন রাহি ফুড ডায়েরি। আর আমি আবারও আসবো নতুন একটা ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না।